আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে মূলত 111 নম্বর অঙ্ক তো, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, অধ্যায় 3। ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ডাটা রিলেটিং টু স্টার লিমিটেড। ভেরিয়েবল এক্সপেন্স অফ সেলস 70%। সেলস এর 70% হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স। আর এনুয়াল ইন্টারেস্ট পেইড হচ্ছে টাকা 8,000, মানে সুদ হচ্ছে 8,000 টাকা। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ আছে 5:1, আর ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ আছে 3:1। ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 35%। এখন বলছে কম্পিউট আর্নিং আফটার ট্যাক্সেস অফ দ্য কোম্পানি। কোম্পানির আর্নিং আফটার ট্যাক্স বাহির করো, এই হলো প্রশ্ন। তো আর্নিং আফটার ট্যাক্স বাহির করার জন্য আমরা যদি ইবিআইটি বাইর করতে পারি, ইবিআইটি, ইবিআইটি, এটা যদি বের করতে পারি, তাহলে আমরা আর্নিং আফটার ট্যাক্স বের করতে পারি। ঠিক আছে? তো ইবিআইটি বাইর করার পরে ইন্টারেস্ট বাদ দিলেই পাবো হচ্ছে ইবিটি, আর ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে পাবো আর্নিং আফটার ট্যাক্স। তো আমাদের মোটামুটি টার্গেট হচ্ছে তাইলে ইবিআইটি। ইবিআইটি বাহির করার জন্য আমাদের এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ আর ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, এই দুইটার মধ্যে কোনটায় ইবিআইটি আছে বলতো? দুটাতেই কি আছে না একটাই আছে? দুটোতেই আছে। আচ্ছা, আমরা সূত্রটা একটু দেখি তাইলে আবার, না? আচ্ছা, তাহলে দেখো ইবিআইটির সূত্র হচ্ছে এই, মানে আমাদের তো ইবিটি বা ইবিআইটি কোনোটাই দেয়া নাই, আছে অঙ্কে কি এই দুইটার একটাও দেয়া আছে আমাদের? না না স্যার। স্যার। দেয়া নাই। তাইলে আমরা যদি এই সূত্রটা নেই, তাইলে আমাদের ভালো হয়। ডিএফএল দেয়া আছে, ঠিক আছে? ডিএফএল দেয়া আছে হচ্ছে কত? থ্রি ইস টু ওয়ান। বলতে পারো? 3:1 3:1 স্যার। ডিএফএল। হ্যাঁ। হ্যাঁ, ডিএফএল দেয়া আছে 3:1। এইটা দিয়ে আমরা পারবো অঙ্কটা করতে। কেমনে করব দেখো। তাহলে ডিএফএল সমান হচ্ছে ইবিএটি বাই ইবিটি। তো ইবিটি না লিখে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো। ইবিটির সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্র লিখলে, এখন দেখো তাহলে এই সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রটা লিখলে
ডিএফএল এর এই সূত্রের উপরে যদি আমরা মান বসাই দিই তাহলে ইবিআইটি বের করা যায়। কেমনে বের করবা দেখো, মান বসাই এখানে সমান দিয়া, ডিএফএল কত ছিল বা দিয়ে আর কি, অর 3:1। থ্রি তার টু মানে ওয়ান স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে ওই 3:1 না লেখা 3/1 লিখি, তাইলে একটু সুবিধা হবে। মানে উপরে লিখবো 3 আর নিচে লিখবো 1। ওই 3:1 মানেই হচ্ছে এরকম লেখা যায়। তাহলে সামনে হবে হচ্ছে সমান এইটাই, ইবিআইটি বা ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা দেয়া আছে অঙ্কে, দেখো ইন্টারেস্ট কত দেয়া আছে। 8,000 স্যার। ইন্টারেস্ট দেয়া আছে 8,000, তাহলে ইন্টারেস্ট লিখলাম হচ্ছে 8,000। এই এখন অথবা দিয়া আমরা লিখতে পারি তোমার এইটা দিয়ে এটা গুণ করা, 3 ইবিআইটি গুণ 8,000, তাতে কি আসে দেখো তো। 3 ইবিআইটি ইবিআইটি সমান হচ্ছে, ও সমান না, 3 ইবিআইটি মাইনাস মাইনাস 3 8 24,000। 24,000। হ্যাঁ, আড়াআড়ি গুণ। সমান, হ্যাঁ সমান কত হয়, ইবিআইটি শুধু একটা ইবিআইটি হয় তাই না, EBIT হুম। সমান হয় ইবিআইটি, ইবিআইটি। এখন যদি আমরা এই ইবিআইটিটার বাম পাশে নিয়ে আসি তাইলে কি হয় দেখো, এই ইবিআইটি বাম পাশে নিয়ে আসে এটাকে, আর এই 24,000 ডান পাশে নিয়ে যায়। তাইলে হবে হচ্ছে এরকম, অর 3 ইবিআইটি মাইনাস ইবিআইটি সমান সমান 24,000। 24,000। এই তাহলে 2 ইবিআইটি সমান 24,000 থাকে, ঠিক আছে। জি স্যার। 2 ইবিআইটি সমান হচ্ছে 24,000। তাহলে শুধু ইবিআইটি সমান থাকে কত, 24/2 12,000। 24/2 মানে 12,000, একবার লিখে দিলাম, ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের অঙ্কে তো চাইছে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, তো সেই হিসাবে আমরা লিখতে পারি প্রথমে ইবিআইটি সমান হচ্ছে 12,000 মাইনাস ইন্টারেস্ট সমান কত আছে, 8,000। 8,000। জি স্যার। 8,000, তাইলে তোমার বিয়োগ করলে কত আসে, 4,000। 4,000। তাইলে লিখবা হচ্ছে ই ই ইবিটি সমান হচ্ছে 4,000। এই এখন এখান থেকে ট্যাক্স বাদ দাও, মাইনাস ট্যাক্স, ট্যাক্স ছিল কত পার্সেন্ট, 35%। 35%। 35%। 35%। তাতে কত আসে, 1,400। 1,400। তাহলে বিয়োগ করলে আর্নিং আফটার ট্যাক্স আসে কত, ইএটি 2,600। টি 2,600। ওকে, জি স্যার। এইটাই চাইছে অঙ্কে মূলত। তাহলে আমার এই অঙ্কের সলিউশন এতটুকু করলেই যথেষ্ট, ঠিক আছে।
জি স্যার। এইটুকু সলিউশন স্যার হবে এই। বইতে যা দেওয়া আছে তার থেকে এইটাই সহজ আছে, আপনার এই শর্টকাট। আচ্ছা। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন। তো এটা না আর একটা করাইছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অঙ্ক নাম্বার হচ্ছে 118। অঙ্কটা আমি পড়বো সংক্ষেপে, 5 মিনিটের মধ্যে বুঝাই দেবো। বলছে জি স্যার, কোম্পানিজ জি স্যার। ক্যাপিটাল স্ট্রাকচার ইজ কম্পোজড, কমন স্টক 1 লাখ ছিল, 1000 শেয়ার, তার মানে হচ্ছে তোমার 100 টাকা করে দাম। 15% ডিবেঞ্চার ছিল 2 লাখ টাকা, মানে 15% সুদ দিতে হবে, তার মানে 30,000 টাকা। কর্পোরেট ট্যাক্স আছে 25%। আর সেলস হচ্ছে 20,000 ইউনিট, 10 টাকা ইচ। ভেরিয়েবল কস্ট 4 টাকা পার ইউনিট, ফিক্সড কস্ট 70,000 টাকা। হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ এন্ড টোটাল লিভারেজ? ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ আর টোটাল লিভারেজ, এটা বের করার জন্য এই পুরো অঙ্কটা করার কোনো দরকার নেই, এটা বের করার জন্য শুধু এতটুকু করলেই হবে। তাইলে এইটা দিয়ে আমরা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে পাবো সিএম, ফিক্সড কস্ট বাদ দিলে পাবো ইবিআইটি, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাবো ইবিটি, ট্যাক্স 25% বাদ দিলে পাবো ইএটি, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে পাবো ইপিএস। তো এইটা হচ্ছে ইপিএস পর্যন্ত চায় না, আমাদের চাইছে হচ্ছে ডিওএল, ডিএফএল, ডিসিএল। এইটা চাইছে, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে ইবিটি পর্যন্ত লাগবে। এই পর্যন্ত করলেই হয়তো প্রথম রিকোয়ারমেন্টের জন্য। তো এই প্রথম রিকোয়ারমেন্টের জন্য এতটুকু হলেই যথেষ্ট ছিল। তবে যেহেতু সম্পূর্ণ দিছে, সম্পূর্ণটা আমরা বুঝে নেব। তাহলে ডিওএল এর সূত্র হচ্ছে সিএম বাই ইবিআইটি, ডিএফএল এর সূত্র ইবিআইটি বাই ইবিটি, ডিসিএল এর সূত্র সিএম বাই ইবিটি। এটা তো আমি আগেও বুঝাই দিছি, এই তো বুঝছো মনে হয়, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এরপরে তোমার, এরপরে আমাদের অঙ্কে বলেছে কি, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন অপারেটিং লিভারেজ ইফ সেল ইজ ইনক্রিজ বাই 40% অ্যান্ড 60%? যদি সেল 40% এবং 60% বৃদ্ধি পায়, তাহলে কি অপারেটিং লিভারেজের উপরে কি প্রভাব পড়বে? তো সেই ক্ষেত্রে এইখানে সম্পূর্ণ ইপিএস পর্যন্তই দেখাই দিছে, যদিও অঙ্কে সেটা চায় নাই। 60% বৃদ্ধি পাইলে, 40% বৃদ্ধি পাইলে 28,000 ইউনিট হয়, 60% হলে 32,000 ইউনিট হয়, মানে 20,000-এর 40% আর 20,000-এর 60%। এটা বুঝছো না তোমরা? জি স্যার। আর ভেরিয়েবল কস্ট ওই 4 টাকা করে, 28,000 ইউনিট গুণ 4, 32,000 ইউনিট গুণ 4। ফিক্সড কস্ট আর বাড়বে না, 70,000-ই হবে। ইন্টারেস্ট বাড়বে না, কমবে না। আর ট্যাক্স, ট্যাক্স ওই অনুযায়ী হবে, আয় অনুযায়ী হবে। তো মূল প্রশ্নটা এইটা না, মূল প্রশ্ন হচ্ছে গিয়া যে এইখানে এইটা ইপিএস বাইর করছে, কিন্তু আমাদের বাস্তবে চাওয়া হয়েছে যে তোমার এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের উপর কি প্রভাব পড়বে। তো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের উপরে যেহেতু তোমার 40% বৃদ্ধি পাবে, তাহলে ইবিআইটি 40% বৃদ্ধি পাবে ডিওএল এর অনুযায়ী। তাহলে এই ইবিআইটি বৃদ্ধি পাবে হচ্ছে পার্সেন্টেজ অফ সেলস ইনক্রিজ ইন্টু ডিওএল। তাহলে সেলস যদি 40% বৃদ্ধি পায়, তাহলে ইবিআইটি বৃদ্ধি পাবে 96%। আর সেলস যদি 60% বৃদ্ধি পায়, তাহলে ইবিআইটি বৃদ্ধি পাবে 144%। ঠিক আছে, এইটুকু করলেই হইতো মূলত। আমি বলি এইটুকু, আর হচ্ছে এই অঙ্কের রিকোয়ারমেন্ট 1 নম্বরে যেটুকু চাইছে তাতে হবে এই পর্যন্ত, ইবিটি পর্যন্ত করিয়া ডিওএল, ডিএফএল, ডিসিএল করবা। আর ইম্প্যাক্ট দেখানোর জন্য এতটুকু করলেই হয়, এই যে এতটুকু, ওয়ার্কিং ডে। এটুকু করলেই হয়। হ্যাঁ, আর বাকিটা ইপিএস এর প্রভাব দেখানোর জন্য করছে। হয়তো অন্য কিছু চাইলে ওইটা করা লাগতে পারে, কিন্তু এই অঙ্কে লাগে না, যা চাইছে তাতে অতটুকু করলেই হয়। ঠিক আছে। ঠিক আছে।